হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই, যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকে আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, তো একের এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে। তো পরপর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ দেখো, আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো আগের ভিডিওতে তোমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সটা তোমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেছো। তো যারা দেখোনি তারা কিন্তু আগের ভিডিওতে অবশ্যই দেখে নাও। হ্যাঁ, তো আজকে শুরু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় দেখো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে করা হয়, তার নিয়মগুলি কী কী, সেটা কিন্তু তারও আগে ভিডিওতে করা হয়েছে। তোমরা আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নিও যারা যারা দেখোনি, এটা তোমাদের এই ভিডিওটা দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে একটা আমরা এক্সাম্পল দিয়ে কিছু বোঝার চেষ্টা করি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। বইটা তো কী বই সলভ করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আগেই প্রথমে বলে দেওয়া হলো, নামটাও লেখা আছে ট্রেজার ট্রুভ। ঠিক আছে, তো এখানে খুব সহজ সিম্পল ভাষায় এটা বোঝানো হয়েছে। তো দেখো এক্সাম্পলগুলো আগে দিয়ে বোঝার চেষ্টা করি কীরকম কী গঠন করা হয়েছে। দেখো, সে কি ঘুমিয়েছে, তাহলে ঘুমানো ইংরেজি হচ্ছে কি স্লিপ। ঠিক আছে, তাহলে স্লিপ মানে ঘুমানো, কিন্তু এখানে স্লিপ কোথাও নেই, তাহলে এখানে আছে কি স্লেপ্ট। স্লেপটা কি, স্লিপটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম আর স্লেপটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে হলে কিন্তু আমাদের ভার্বের থার্ড ফর্ম লাগবে। ঠিক আছে, যতগুলো মেন ভার্ব রয়েছে সমস্ত ভার্বের আমাদের থার্ড ফর্ম লাগবে, তাই এখানে কিন্তু থার্ড ফর্মটা বসানো হয়েছে। আচ্ছা, আর নিয়ম অনুযায়ী কিন্তু একটা হ্যাজ কিংবা হ্যাভ লাগবে, সেটা কিন্তু সাবজেক্টের পরে হতে পারে, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সুতরাং সেই হ্যাজ বা হ্যাভটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসবে। দেখো সমস্তগুলো সাবজেক্টের আগে কিন্তু হ্যাভ বা হ্যাজ যেখানে যেখানে যা যা বসছিল সবটাই কিন্তু সাবজেক্টের আগে প্রথমে চলে এসছে, যার কারণে এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি। ঠিক আছে, তো দেখো সে কি ঘুমিয়েছে, হ্যাজ হি স্লেপ্ট হলো। তোমরা কি চা খেয়েছো, তাহলে হ্যাভ ইউ টেকেন টি। এখানে টেকটা হচ্ছে খাওয়া অর্থে বা পান করা অর্থে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে চা খেয়েছো, তাহলে হ্যাভ ইউ টেকেন টি। তারপর দেখো আমি কি বইটি পেয়েছি, তাহলে পাওয়া ইংরেজি গট মানে পাওয়া। ঠিক আছে, তাহলে হ্যাভ আই গট দ্য বুক। ঠিক আছে, গেটটা হচ্ছে মূল ভার্ব, তার ভিত্তি ফর্ম হচ্ছে গট। ঠিক আছে, শিশুরা কি ভাত খেয়েছে, তাহলে হ্যাভ দ্য চিলড্রেন টেকেন রাইস। দেখো এখানে চিলড্রেন যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে তার জায়গায় কিন্তু হ্যাভ হয়েছে, তাহলে প্লুরাল ফর্ম হবে হ্যাভ, আইয়ের ক্ষেত্রে হ্যাভ হবে, উইর ক্ষেত্রে হ্যাভ হবে, ইউর ক্ষেত্রে হ্যাভ হবে। শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার যেখানে থাকবে অর্থাৎ একটা যেখানে থাকবে সেখানে কিন্তু হ্যাজ বসবে। ঠিক আছে, দেখো এতগুলো ক্ষেত্রে তোমরা দেখতে পেলে এখানে হি যেহেতু সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে তাই এখানে হ্যাজ হয়েছে, বাকিগুলো দেখো ইউ, আই, দ্য চিলড্রেন, ইউ, হ্যাঁ এগুলো সেক্ষেত্রে কিন্তু সব হ্যাভ হয়েছে। ঠিক আছে, এবার দেখো সেন্টেন্সটা, মনীষা কি হ্যামলেট পড়েছে। হ্যামলেট একটা বই, সেই বইটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে মনীষা কি হ্যামলেট পড়েছে, তাহলে হ্যাজ মনীষা রিড হ্যামলেট। দেখো এখানে মনীষা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই তার ক্ষেত্রে কিন্তু হ্যাড বসে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো কী বলতে যাচ্ছি। আচ্ছা, তারপর দেখো আমরা কি কোনো পুরস্কার পেয়েছি, হ্যাভ উই গট এনি প্রাইজ। দেখো এখানে উই আছে, একাধিক লোককে বোঝাচ্ছে, তাই এখানে কিন্তু হ্যাভ হয়ে গেছে, তাহলে হ্যাভ উই গট এনি প্রাইজেস। আচ্ছা, তারা কি ধূমপান করেছে, হ্যাভ দে গিভেন আপ স্মোকিং। তারা কি ধূমপান ত্যাগ করেছে, ত্যাগ করা ইংরেজি হচ্ছে গিভেন আপ। ঠিক আছে, তাহলে হ্যাভ দে গিভেন আপ স্মোকিং। আচ্ছা, তাকে কি পাগলা কুকুরে কামড়েছে, হ্যাজ এ ম্যাড ডগ বিটেন হিম। তাহলে ম্যাড ডগ মানে হচ্ছে পাগলা কুকুর, বাইট মানে হচ্ছে কামড়ানো। ঠিক আছে, আর সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিটেন, BITTEN। ঠিক আছে, তাহলে হ্যাজ এ ম্যাড ডগ বিটেন হিম। এই থার্ড ফর্মগুলো কিন্তু তোমরা সমস্ত গ্রামার বইতে পেয়ে যাবে, একটা সিরিজ করে দেওয়া আছে, V1, V2 এবং V3 এভাবে দেওয়া আছে। ঠিক আছে, যদি তোমরা কেউ বুঝতে না পারো তোমরা কমেন্ট করো, আমি কিন্তু সেই ভার্বের থার্ড ফর্মগুলো কী কী হতে পারে তার একটা লিস্ট আমি বানিয়ে দেবো। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করা খুব জরুরি। আচ্ছা, তারপর দেখো স্বপন কি অঙ্কটি কষেছে, তাহলে হ্যাজ স্বপন ডান দ্য ওয়ার্ক, ডান দ্য সাম মানে কিন্তু অঙ্ক। হ্যাঁ, ডানও করতে পারো কিংবা ওয়ার্ক আউটও করতে পারো। ঠিক আছে, ডানটা থেকে ডান এসছে আর ওয়ার্ক থেকে এসছে ওয়ার্কড আউট, তাহলে হ্যাজ স্বপন ডান ওয়ার্কড আউট দ্য সাম। তুমি কি আমার সাফল্যের কথা শুনেছো, তাহলে হ্যাভ ইউ হেয়ার্ড অফ মাই সাকসেস। ঠিক আছে, তাহলে সাফল্য হচ্ছে সাকসেস, হেয়ার মানে শোনা। ঠিক আছে,
এবার তোমরা বুঝতে পারলে আপনি কি বিদ্যাসাগর মহাশয়ের নাম শুনেছেন? তাহলে হ্যাভ ইউ হেয়ার্ড, হেয়ার্ড মানে শোনা, তাহলে হ্যাভ ইউ হেয়ার্ড দ্য নেম অফ বিদ্যাসাগর, তাহলে বিদ্যাসাগরের নাম কি তোমরা শুনেছো? তো আপনি শুনেছেন। তাহলে এবার বুঝতে পারলে যে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো কীরকম করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারছি। তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে তুলে নাও খাতাতে, তুলে নিয়ে কিন্তু ট্রান্সলেশন করে ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নিও কতটা তোমাদের ঠিক হলো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো কি বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী প্রশ্নবোধক বাক্য গঠন রীতি অনুযায়ী পার্সন, আচ্ছা কী নিয়মভাবে বসবে? পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে প্রথমে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট এবং অন্যান্য পরিপূরক। এই নিয়মটা কিন্তু একটা ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো ছকটা কি, প্রথমে দেখো এখানে হ্যাভ বা হ্যাজ বসছে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, এক্সাম্পল দেখো হ্যাভ ইউটা যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে, তাহলে ইউর পরে তো অবশ্যই হ্যাভ হয়, তাই এই যেটা পরে না হয়ে আগে হয়েছে কেন? কারণ এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে হ্যাভ ইউ বট দ্য বুক, হ্যাভ দে গিভেন আপ স্মোকিং, হ্যাজ হি টার্নড আপ দ্য মিটিং। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ছকটা যেটা বোঝানো হলো এক্সাম্পল দিয়ে, সেটা এখানে কিন্তু শর্টে করে দেওয়া আছে। তোমরা আশা করি বুঝতে পারলে। এবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ। তোমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা এতক্ষণ শিখলে, এবারে কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য হবে, কিন্তু সেটা আবার নাবাচকও হবে। হ্যাঁ, তো কী করে কী হবে? এখানে নাবাচক তো তোমরা আগেই শিখেছো যে নাবাচক করতে হলে নট কিংবা নো লাগাতে হয়। ঠিক আছে, তাহলে এখানেও একই হবে, যেহেতু আমরা নেগেটিভ করবো তাই আমরা নট লাগাবো। ঠিক আছে, তাহলে কোথায় নটটা লাগাবো সেটা এবারে দেখো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো সে কি সেখানে যায়নি, তাহলে হ্যাজ হি নট গন দেয়ার। দেখো তুমি কি এখনও ঘুমোওনি, হ্যাভ ইউ নট স্লেপ্ট ইয়েট। দেখো এই দুটো বাক্যকে যদি আমরা দেখি, তাহলে দেখো এই যে হ্যাজটা সাবজেক্টের আগে ছিল, আমরা আগেই শিখলাম, তারপরে সাবজেক্ট আছে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিতির ফর্ম রয়েছে, তারপর বাকিটা রয়েছে। তার মানে দেখো নটটা কিন্তু বসানো হয়েছে কিন্তু এই যে প্রোনাউন রয়েছে হি ইউ এর পরে রয়েছে, অর্থাৎ প্রথমে হচ্ছে সাবজেক্ট, প্রথমে হচ্ছে হ্যাজ বা হ্যাভ, তারপরে রয়েছে সাবজেক্ট প্রোনাউন, তারপরে রয়েছে নট, তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিটি ফর্ম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। কিন্তু এখানে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা দেখো। তাহলে একটা পড়ি, আমি কি এখনও চা খাইনি, হ্যাভ আই নট টেকিং টি ইয়েটটা কিন্তু এখনও অর্থে ইয়ের বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমি কি আমার বইটি হারাইনি, হ্যাভ আই নট লস্ট মাই বুক, হ্যাভ আই নট লস্ট মাই বুক, লস্ট মানে হচ্ছে হারিয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা তুমি কি তোমার প্রাপ্য পাওনি, হ্যাভ ইউ নট রিসিভড ইউর ডিউটিস। এত অবধি তোমরা বুঝতে পারলে যে নটটা কোথায় বসবে, অর্থাৎ প্রোনাউনের পরে কিন্তু নট বসছে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেখো যেটা ব্যতিক্রমী বললাম, যে গোপী কি সব মিষ্টিগুলি খায়নি। দেখো তাহলে এই সেন্টেন্সটা করতে গিয়ে কীরকম দাঁড়াচ্ছে দেখো সেন্টেন্সটা, তাহলে হ্যাজ নট গোপী ইটেন দ্য অল দ্য সুইটস। এখানে দেখো ভালো করে, এখানে কিন্তু নট কিন্তু আর এই মূল ভার্বের আগে নেই বা নাউনের পরে নেই। তা কেন? কারণটা নাউন হচ্ছে, এই যে গোপীটা হচ্ছে নাউন, কোনো নামকে বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা পেলাম যে নাউনের আগে কিন্তু নট বসবে আর প্রোনাউনের পরে কিন্তু নট বসবে। ঠিক আছে, নটটাও তাহলে কি বুঝতে পারলে, হ্যাজ যেখানে যা আছে তাই থাকবে, হ্যাজ কিংবা হ্যাভ যা আছে তাই থাকবে, শুধুমাত্র নট বসবে প্রোনাউন যেখানে হ্যাভের পরে। তো যদি প্রোনাউন বসে তাহলে প্রোনাউনের পরে নট বসবে, আর হ্যাভ বা হ্যাজের পরে যদি তোমার নাউন থাকে তাহলে নাউনের আগে কিন্তু নট বসবে। তাহলে নাউনের আগে নট আর প্রোনাউনের পরে নট। তোমাদের আশা করি পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, একইভাবে তাহলে দেখে যাও, অরুণ কি এখনও দিল্লি পৌঁছায়নি, হ্যাজ নট অরুণ রিচ দিল্লি ইয়েট। তাহলে অরুণটা যেহেতু নাউন তাই তার আগে নট বসে গেছে। ঠিক আছে, একইভাবে দেখো সবগুলো এখানে কিন্তু এই যে মাই ফাদার নাউন, তার আগে নট বসছে। ঠিক আছে, এবার দেখো তোমরা কি নেলসন ম্যান্ডেলার নাম শোনোনি, তাহলে হ্যাভ ইউ নট হেয়ার্ড অফ নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ ইউটা হচ্ছে প্রোনাউন, তারপরে নট বসছে, তার আগে সব নাউনের আগে নট বসছে, প্রোনাউনের পরে নট বসছে। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো এতক্ষণ যা শিখলে এটা কিন্তু একটা ছকে অনুযায়ী এখানে বলে দেওয়া হয়েছে কীরকম কী বসবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রশ্নাত্মক না সূচক বাক্য গঠন রীতির কীরকম না, 1 নম্বর হচ্ছে পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে 2 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস নট বসবে, সাবজেক্টের পরে নট বসবে, তারপরে 3 নম্বর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে,
তো বুঝতে পারলে এইরকম ছকের আকারে দিয়ে দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে প্রথমে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট প্লাস নট, তারপরে হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ V3 ফর্ম, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বুঝবো, ঠিক আছে। তাহলে দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে, হ্যাভ ইউ নট রিসিভড ইউর ডিউটিস। তাহলে এটি যদি এটা প্রোনাউন, ইউটা যেহেতু প্রোনাউন, তাই প্রোনাউনটা নটের পরে, প্রোনাউনের পরে নট বসছে। আবার দেখো হ্যাজ নট অরুণ রিচ ডেলি ইয়েট, এখানে অরুণটা যেহেতু নাউন, তাহলে নাউনের আগে নট বসছে। আশা করি তোমরা বুঝতে পারলে। নোটে দেওয়া আছে দেখো, নট বসে নাউনের আগে ও প্রোনাউনের পরে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। আজকের ভিডিওতে আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়ে আমরা শিখলাম। ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কতটা উপকার লাগছে, ঠিক আছে। যারা দেখলে সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা নতুন বন্ধুরা যারা আসছো সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, কারণ কি এই বিশেষ বইটি যে সলভ করছি চ্যাপ্টার ওয়াইজ, সেটাতে কিন্তু ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই। আমাদের খুব সহজভাবে আমরা বেসিক থেকে শিখতে পারছি অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ঠিক আছে। তো সমস্ত অধ্যায় এই বই থেকে সলভ করা হবে। যদি তোমরা পুরোটা চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য ইংরেজিতে কিন্তু আর কোনো চিন্তার কারণ থাকবে না। খুব সহজেই সমস্ত কিছুই করে নেবে, কারণ গ্রামারটা হচ্ছে ইংরেজি শেখার জন্য মূল ভিত্তি, তাই না। তো যাই হোক, তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এই ভিডিওগুলো দেখে খুব ভালো করে চর্চা করো, ঠিক আছে। আজ রাখি, টাটা।